ছেলে তুই দাঁড়া, ওঠ, এই লাল চুল ওঠ, দাঁড়া, ওঠ, দাঁড়াও। তোমার মাথার চুল লাল কেন? হাসো, হাসো, তুমি তুমি হাসো আর রাখবা লাল। তুমি বোঝো না যে আমি ওয়াজ কোথায় করি? এই চুল লাল যতদিন থাকবে তোমার মধ্যে একটা অহংকার বিরাজ করব। চুল লাল যতক্ষণ থাকবে তোমার মাঝে একটা গেট আপ মনে করবা। তুমি নিজেকে খুব একজন স্মার্ট মনে করো। তুমি হয়তো জানো না তোমার মাথার চুলগুলোকে তুমি লাল বানিয়েছো। লাল বানিয়ে চুলগুলো বড় করে রাস্তাঘাটে বন্ধু বান্ধব নিয়ে কিশোর গ্যাং তৈরি করে চলতেছো। তোমাকে যদিও 10টা ছেলে ভালো বলে, 90 জন লোক বলে এই ছেলেটা নষ্ট ছেলে। কথা বলেন ঠিক কিনা বলে? তোমার বাবা যদি বেঁচে থাকে, তোমার মা যদি বেঁচে থাকে, আমি তোমাকে অনুরোধ করলাম এখন কি দাঁড়াও, আবার দাঁড়াও। তুমি এই চুলগুলো কি লাল থাকবে? লাল থাকবে? চুলগুলো কালো করে ফেলবা। আর চুলগুলো কালো করে সুন্দর করে চুলগুলো কেটে আমার সামনে এসে বলবা যে হুজুর আপনি বিজয়নগর দৌলতবাড়ি বিশ্ব হুজুরকে বসিয়ে রেখে যে এই মাহফিলে আমাকে বলছিলেন আমার চুলগুলো লাল, এই জন্য আমার চুলগুলো এখন কালো করে ফেলেছি, তাহলেই হবে তুমি সভ্য ছেলে। এই ছেলে তোমাকেই বলছি এখন থেকেই তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এই ছেলে তোমাকেই বলছি এখন থেকেই তোমাকে সুসংগঠিত হতে হবে। এই ছেলে তোমাকেই বলছি তোমার দ্বারা তোমার বাপ মা স্বপ্ন দেখে। এই ছেলে তোমাকেই বলছি তোমার অন্তরে রাসূলের পাকের মহব্বতের প্রেমের সিংহাসন বানাতে হবে। আর বানাতে গেলে তোমাকে কোরআন সুন্নাহর আলোকে ড্রেসের মাধ্যমে, নমুনার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, নীতির মাধ্যমে, চরিত্রের মাধ্যমে তোমাকে গঠন করতে হবে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? হয়তো আপনারা অনেক তুমি কষ্ট পাইছো, কষ্ট নিও না। এইরকম অসংখ্য যুবক কোরআনের মাহফিলে আসে, কিন্তু আমি চাই ওই কোরআনের আলোতে সবাই আলোকিত হোক। ছড়িয়ে পড়ুক কোরআনের প্রেম, ছড়িয়ে পড়ুক বিশ্বময় রাসূলের প্রেম, ছড়িয়ে পড়ুক বিশ্বময় আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্লোগান।